হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমার পৃথিবীতে আমি প্রতিমা তোমাদের আর একটা নতুন ব্লগে স্বাগত জানাই। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করি। আজকে একটা দারুণ জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি বন্ধুরা। তো চলো, আজকে বাজারে এসেছি, বাবা এসেছে আমার। তো বাবা বলল যে চল আজকে বাজারে যাই, ছেলের আজকে স্কুল আছে, তো ছেলেকে স্কুলে দিয়েই বাজারে এসেছি। আজকে বাবা আমাকে ইলিশ মাছ খাওয়াবে, কেননা বাবা ইলিশ মাছে টাকাটা দিচ্ছে। আমি তো ভীষণ খুশি, কারণ এই মরশুমে এই প্রথম আমি ইলিশ মাছ দেখো এই বড় সাইজের ইলিশটা আমরা অর্ডার করলাম ডিম ছাড়া। তো ডিম ছাড়া ইলিশের স্বাদ কিন্তু ভালো হয়। তো এখানে কাটাকুটি হচ্ছে ইলিশ মাছটা, তারপরে ইলিশ মাছ নিয়ে চলে এলাম আর একটুখানি চিংড়ি মাছ কিনতে, কারণ বাবা চালতা এনেছিল। তো চালতা দিয়ে তো চিংড়ি মাছ টক কিন্তু সুন্দর হয় চালতা দিয়ে খেতে। তো দেখো চিংড়ি মাছ তো নিয়ে নিয়েছি, তারপরে বাবা বলল ছেলের জন্য একটু জ্যান্ত মাছ কিনবে। তো চলে এলাম জ্যান্ত মাছের এখানে। তো বড় শিঙি মাছটা বাবা বলল কিনবে। তো আমি ভেবেছিলাম হয়তো এখানে কেটে কুটেই নিয়ে যাবে, তারপরে বললো যে না, কাটতে হবে না, বাড়িতে কদিন রেখে দে, একটা জলে করে জায়গার মধ্যে রেখে দে, তারপরে যেদিন খাওয়া হবে সেদিন ওর জন্য কেটে ঝোল করবি। তো ঠিক আছে, যেমন কথা তেমনি কাজ, নিয়ে নিলাম জ্যান্তটাকে, প্যাকেটে পুরে নিয়ে নিলাম। আর বাজারে আসবে শুধু মাছ নিয়ে চলে যাবে আর কিছু নেবে না, সেটা কি হয়? মনে পড়ে যায় টুকটাক কিছু সবজির কথা। তো সবজি নিতে নিতে আলু পেঁয়াজও মনে পড়ে গেল, সেই জন্য নিয়ে নিলাম। আর একটা ব্লান্ডার করেছি, কি বলো তো, আজকে তাড়াহুড়োর জন্য আজকে আদা রসুনটা ওই দাদার কাছে ফেলেই এসেছি। তো পরের দিন যখন যাব আদা রসুনটা নিয়ে চলে আসবো, যেহেতু রেগুলার কিনি ওনার থেকে, তো চেনে, সেই জন্য আর ওর নিয়ে অসুবিধা নেই। তো দেখো বাড়ি এসে গেছি, সব কটা মাছ করব না, আমি আর বাবা খাবো, আর ছেলের তো আলাদা তরকারিপাতি রয়েছে। অনেকটাই বেলা হয়ে গেছে, কারণ আবার ছেলেকে আনতে যাব, তো বাজার টাজার করে আসতে তো সময় অনেকটা চলে গেল। তো ভাবলাম যে চট করে কিছু একটা করে দিই। তো দেখো আজকে ভাবলাম ইলিশ মাছের বেগুন দিয়ে একটা পাতলা ঝোল করে দেবো। তো একটু ঝোলটা অন্যরকম করেছি, দেখো পুরো ভিডিওটা তোমরা সাথে থাকলে বুঝতে পারবে। তো এখানে দেখো বেগুনগুলো হালকা করে ভেজে নিয়েছি। ভাজার পরে এখানে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে সর্ষে আর পোস্তটাকে বেটে ছেঁকে রেখে দিয়েছি, দিয়ে ওই জলটা দিয়ে দিলাম কড়ার মধ্যে। নুন হলুদ স্বাদ মতো দিয়ে তারপরে জলটা যেই ফুটবে তখনই আমি কিন্তু মাছটা কাঁচাই দিয়ে দেবো, ভাজলাম না। মাছটা কাঁচা দিলে মাছের স্বাদটা কিন্তু আরও সুন্দর লাগে ইলিশ মাছের। তো দেখো এইভাবে কাঁচা মাছটা দিয়ে 10 মিনিট ফুটিয়ে নেব, তারপরে আমি ভাজা বেগুনগুলো এর মধ্যে দিয়ে দেবো। এই পদ্ধতিতে কারা কারা রান্না করে খাও অবশ্যই কমেন্টে জানাবে। আর এই রকম রান্না ভালো লাগে নাকি মাছ ভেজে খেতে ভালো লাগে বেগুনের ঝোলে, সেটা আমাকে জানাতে ভুলো না কমেন্টে। আর এই দিকে দেখো এখানে কিন্তু ওনাকে ঢুকিয়ে রেখেছি, আর তার উপর একটা নোড়া চাপা দিয়েছি, সামান্য একটু মুখটা খুলে রেখেছি যাতে করে অক্সিজেনটা পাস করতে পারে। ছেলে যখন স্কুল থেকে এসে দেখবে যে ওর দাদু ভাই এনেছে ওর জন্য এখানে জ্যান্ত মাছটা রাখা রয়েছে, তো ভীষণ আনন্দ হবে, আর ও জ্যান্ত মাছ দেখতে খুব ভালোবাসে। তো দেখো এদিকে কিন্তু মাছটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। বেগুন ভাজাগুলো ওর মধ্যে দিয়ে দিলাম ঝোলের মধ্যে, আর একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। ধনেপাতা কুচি ছড়ালে যে একটা অ্যারোমা বেরোয়, সেটা কিন্তু দুর্দান্ত করে দেয় তরকারির স্বাদকে। তো দেখো তারপরে আমি একটুখানি কাঁচা সর্ষের তেল এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো আমার কিন্তু রেডি হয়ে গেল ইলিশ মাছের বেগুনের ঝোল। তো এখানে সর্ষের তেলটা দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে শেষ করো, এত সুন্দর গন্ধ ছড়িয়েছে, মনে হচ্ছে এক্ষুনি ভাত বেড়ে খেয়ে নিই। তো যাই হোক এখানে গ্যাসটা আমি অফ করে দিলাম, অফ করে রেখে কিছুক্ষণ ঢাকা দিয়ে তরকারিটা রেখে দিচ্ছি। তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করতে ভুলো না। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ, টাটা সবাইকে।